হেই দিস ইজ দীপানিতাস ওয়ার্ল্ড। অনেক দিন পর চলে এসেছি আমার মায়ের হাতের রান্না তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে দেখাবো এঁচোড়ের কোপ্তাকারি। তো তার জন্য মা ফার্স্টে এঁচোড় আর আলুগুলোকে টুকরো করে কেটে সেগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছে। এবার সেদ্ধ করার পর সেগুলো মা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছে। এবার কোপ্তাগুলো বানানোর জন্যে যে যে মশলাগুলো লাগছে সেটা হলো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাগছে স্বাদ মতন চিনি, নুন, লাগছে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ময়দা দিয়ে মা ভালো করে সেটা মেখে নিল। এবার মেখে একটা বড়া বানানোর জন্যে, যে কোপ্তাগুলো বানানোর জন্যে যা যা মশলা প্রয়োজন হয় মা সব দিয়ে ভালো করে মেখে নিল। এবার মাখার পর মা কোপ্তাগুলোকে সুন্দর করে তৈরি করে নিচ্ছে। তো এই তো কোপ্তা বানানো ডান। তারপর কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল গরম করে, আর এদিকে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তাগুলোকে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, খুব সাবধানে কোপ্তাগুলোকে এপিটোপিট করতে হবে। আমি ভিডিও টাইমের জন্য ভিডিওটা স্পিডে করে দিয়েছি। তো যাই হোক, খুব সাবধানে এপিটোপিট করতে হবে। আর কোপ্তাগুলো মায়ের প্রায় অলমোস্ট ডান, ভাজা কমপ্লিট। তো এবার তুলে নিচ্ছে। আর কোপ্তাগুলো এতটাই টেস্ট হয় যে এমনি এমনি অনেক কটা খাওয়া যায়। মশলার জন্য লাগছে একটা বড় পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, একটা তেজপাতা, 3-4টে কাঁচা লঙ্কা। আর এইদিকে কড়াইয়ে তেল গরম করে ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, সামান্য পরিমাণ হিং, লাগছে গোটা গরম মশলা আর লাগছে গোটা জিরে। ফোড়নটা 10 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে তাতে করে রাখা মশলাটা দিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি আর লাগছে ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার মা প্রতিটা রান্নায় অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করে, আর প্রতিটা রান্নাতেই একটুখানি চিনি দেয়। কারণ চিনিটা প্রচণ্ড মিষ্টি লাগার জন্য না, চিনিটা হচ্ছে জাস্ট একটু স্বাদটা বাড়ানোর জন্য। প্রতিটা রান্নাতেই একটুখানি চিনি দিলে তার টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এবার মশলাটা কষে এলে তাতে জল দিয়ে আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মা মশলাটাকে কষিয়ে নিল। এরপর কষানোর পর সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নিল। এবার মশলাটা ভালোভাবে কষে গেলে তাতে একটা একটা করে কোপ্তাগুলোকে দিয়ে দিয়ে 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়িয়ে সেটা নামিয়ে নিতে হবে। একদম মশলা কষে গেলে তবেই কোপ্তাগুলো দিতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো পুরো ঘেটে যাবে। তো এই তো পুরো এঁচোড়ের কোপ্তাকারি ডান। আর তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল দীপানিতাস ওয়ার্ল্ড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।